হাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু বলেই দিয়েছিলাম আমি আজকের মধ্যে তোমাদের জন্য চেষ্টা করব কালী পুজোর লং ব্লগ আনার। আর দেখো আমি নিয়ে এসেছি, পুজোর শুরুটা হলো আমাদের পাড়ার সমস্ত মা কাকিমাদের অসম্ভব সুন্দর গলার শ্যামা সঙ্গীতদের শুরুতেই যেন মনটা ভরে গেল। আর এইখানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, যতটা পরিষ্কারভাবে ডিটেইলে কালী পুজোর ব্লগটা, কালী পুজোর ব্লগ না, হোমটা পরিষ্কারভাবে তুলে ধরা যায়। প্রথমত আমি কিন্তু সেইটা রেখেওছি। পুজোর শুরুটা হয়েছিল যেমন অসাধারণ শ্যামা সঙ্গীত দিয়ে, পুজোটা হচ্ছিলও কিন্তু অসাধারণ। আমাদের দেবালয়ের প্রধান পুরোহিত অর্থাৎ সুরজিৎ কাকু, তাঁর গমগমে গলার স্বরে কালী মন্ত্রে, কালীমায় শ্লোকে দূর দূরান্ত থেকেও যেন শোনা যাচ্ছিল। আর পরিবেশটা হয়ে উঠেছিল অসাধারণ। আর আমাদের পাড়ায় মূর্তিটা দেখো, পুরো যেন আমাদের বাড়ির নিজের মায়ের মতো। এত অসাধারণ মূর্তি, যেমন চোখে তার দাপট, অথচ তেমন মুখে তার মিষ্টি হাসি। সেইখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির ঠিক পাশেই বাবলু জেঠুর বাড়িতে। বাবলু জেঠুর বাড়িতে কালী পুজো হয়, সেইখানে আমি একটু প্রসাদের থালাটাও দেখে দিলাম। প্রসাদে কিন্তু ছিল অনেক কিছু, ফল ছিল, খিচুড়ি ছিল, পায়েস ছিল, ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, অনেক কিছু। সেইখান থেকে আমরা চলে এসেছিলাম আবার ক্লাবে। পুজোর পর আমি বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার আগে আমি একটু চেয়েছিলাম আমাদের পাড়ায় প্রতিষ্ঠিত যে আনন্দময়ী মায়ের মন্দির এবং ঠাকুর মন্দির আছে সেইখানে ঘুরে যেতে, যাতে তোমরাও একটু দেখে নিতে পারো। এখানে কিন্তু প্রচুর ঠাকুর আছে। এখানে রাধাকৃষ্ণ থেকে শুরু করে, চৈতন্যদেব থেকে শুরু করে, শিবজি থেকে শুরু করে, ইভেন প্রতিষ্ঠিত হনুমানজি, ছোট দুর্গা মূর্তি সবাই আছে। আর সবশেষে এই যে আমি কালকের আমার আউটফিট সহ বিধ্বস্ত ফ্রাস্ট্রেটেড অবস্থায়। চলো টাটা, গুড নাইট।